বাইনারি ট্রেডিং, ফরেক্স ট্রেডিং এবং পিট ট্রেডিং, এই 3 ধরনের ট্রেডিং হালাল নাকি হারাম জানলে অনেক উপকৃত হতাম, বিশেষ করে বাইনারি ট্রেডিং হালাল নাকি হারাম। দেখুন, প্রথম কথা বলো যে মৌলিক কথা বলে রাখি, সেটা যে ফরেক্স ট্রেডিং ইত্যাদি যেগুলো আছে এগুলো কোনোটি শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। আরেকটা মৌলিক কথা বলে রাখি, MLM টাইপের যত বিজনেস আছে, MLM টাইপ এগুলো সবগুলো হারাম, এরপরে কোনো সন্দেহ নেই। আর যে সমস্ত ব্যবসায় আপনার খতরনাক সমূহ আশঙ্কা আছে, এই জাতীয় ব্যবসাগুলোকে শরীয়ত হারাম করেছে, যেগুলোতে এক পক্ষের প্রতারিত হওয়ার সমূহ আশঙ্কা আছে। এরকম ব্যবসাগুলো অহরহ আজকাল অনলাইনে হয়ে থাকে, এগুলো একটা ইসলাম জায়েজ করে না, এটা হলো মূল কথা। পাশাপাশি আলাদা পার্টিকুলার কোনো আপনি বাইনারি ট্রেডিংয়ের কথা বলেছেন, বাইনারি ট্রেডিং সম্পর্কে আমার বিস্তারিত ধারণা নেই। তো এই ফরেক্সের কথা আমি কিছুটা জানি, সেই হিসেবে ওইটা বললাম। এবং MLM সম্পর্কে আমি জানি, আমার পড়াশোনা আছে, গবেষণা আছে। বাট এই সবগুলোর কথা যে আপনি বললেন, বাইনারি কথা, ক্রিপ্টোকারেন্সির কথা বলেছেন, সেটা না জায়েজ হওয়ার ব্যাপারটা আমাদের জানাশোনা আছে, আলহামদুলিল্লাহ গবেষণা আছে। আমি শুধুমাত্র আলাদা আলাদা করে এই জাতীয় আধুনিক যে লেনদেনগুলো আছে এগুলো সম্পর্কে বলতে চাই। যদি আপনি আলাদা আলাদা করে জানতে চান, তাহলে সেক্ষেত্রে ইসলামিক ফিনান্স এবং ইসলামী অর্থনীতি সম্পর্কে ভালো জানেন এরকম মানুষদের কাছে যাবেন, তাদের শরণাপন্ন হবেন। আমাদের দেশে একটা প্রতিষ্ঠান আছে IFA কনসালটেন্সি, সোশ্যাল মিডিয়াতে ওনাদের পেজ আছে, ওদের অফিস আছে, কার্যক্রম আছে। তারা আমাদের অর্থনৈতিক বিষয়গুলোকে, আধুনিক অর্থনৈতিক বিষয়গুলোকে ইসলামী শরিয়াত ছাঁচে ফেলে গবেষণা করে থাকেন। তাদের কাছে এই সমস্ত বিষয়গুলোর সবচাইতে আপনার উপযুক্ত এবং সঠিক জবাব পাবেন এবং ডিটেইল জবাব পাবেন, এবং প্রত্যেকটা আলাদাভাবে তারা গবেষণা করেন। বিনা এই বিষয়ে তাদের শরণাপন্ন হওয়ার জন্য আমি অনুরোধ করলাম। আল্লাহ আলামিন। শুনেছি স্বামী স্ত্রী জান্নাতি হলে তাদের একসাথে রাখা হবে, কিন্তু কারো যদি 2 জন স্বামী থাকে, তারা 2 জনে জান্নাতি হয়, তাহলে সেই স্ত্রী কাকে পাবে? হতে পারে কোনো মহিলার এক স্বামীর সাথে বিয়ে হয়েছে, তিনি মারা গেছেন, তিনি আরেক জায়গায় বিয়ে হয়েছে, তার 1 জন স্বামী হয়েছে। 2 জন কেন, 3 জনও হতে পারে, 4 জনও হতে পারে। এইবার এখন প্রশ্ন হলো, স্বামী স্ত্রী জান্নাতে একসাথে থাকবে, এই মহিলা কার ভাগে পড়বে? দেখুন, প্রথম কথা হলো এটা গায়েবের জগতের বিষয়, অদৃশ্যের জগতের বিষয়। কিয়ামতের সময় আল্লাহ তাআলা বিচার করে জান্নাত জাহান্নামে দিবেন। এই জগৎটা দৃশ্যমান জগৎ না, আলামুস শাহাদা না, এটা অদৃশ্যের জগৎ। সবসময় মনে রাখতে হবে, অদৃশ্যের জগতের কোনো কিছুই দৃশ্যমান জগতের সাথে তুলনাযোগ্য না। অর্থাৎ দৃশ্যমান জগতের কোনো কিছু দেখে এইটাকে অদৃশ্য জগতের সাথে মিলাইলেন যে এটা এরকম হবে, সেরকম মনে করার কোনো কারণ নাই। আমরা দুইটার মধ্যে পার্থক্য না করার কারণে অনেক সময় ভুল বুঝি। গতকালকের আদারি কোর্সও একজনের প্রশ্ন দিয়েছেন যে এক বাবা তার ছেলে মেয়েদেরকে বলতেছে যে আমি আমার জমি জমা এগুলো ভাগযোগ করে দিয়ে যাব না, যদিও মৃত্যুর আগে আমরা ভাগযোগ করার নিয়ম নেই, ভাগযোগ মূলত মৃত্যুর পরেই হবে। তসলিম হওয়ার হয়ে থাকতে বাবা আগে থেকে উদ্যোগ নিতে পারে। তো উনি লিখে যাচ্ছেন যে আমি তোমাদের কোনো সম্পদের ভাগযোগ করে দিয়ে যাব না, কারণ আমি কবরে শুয়ে শুয়ে তোদের মারামারি দেখতে আমি পছন্দ করব। আমি দেখতে চাই তোরা কীরকম কামড়াকামড়ি করতে পারিস। তা আমি প্রশ্ন পড়ে তারপর বললাম, এই যে মুরব্বী এই কথাটা বলছেন, উনি মনে করছেন কবর এটা বোধহয় কোনো পিকনিক স্পট। কবরের জগৎটাকে উনি হয়তো কোনো আপনার রিফ্রেশমেন্ট সেন্টার অথবা আপনার কোনো পিকনিক স্পট অথবা এই জাতীয় কোনো রিসোর্ট মনে করছেন। এই জন্য উনি ওখানে বসে বসে পিকচি দেখবেন। উনি নিজে গুরুজের পিছনে যে দৌড়ের উপরে থাকবেন কিনা সে আশঙ্কা যে জোরালোভাবে আছে, এই সম্পর্কে ধারণা না থাকার কারণে এরকম অজ্ঞতাসুলভ মন্তব্য তিনি করেছেন। তো অদৃশ্যের জগৎকে আমরা আমাদের সাধারণ জগতের সাথে মিলিয়ে আলোচনা ধুম করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে আমাদের খায়াত, আমাদের বর্ডিং, এসব কিছুকে, বিশেষ করে জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড় সমপরিমাণ, এক একটা দাঁত হবে। তাহলে দেখো কত বড় হবে এবং কিভাবে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছে যে দুনিয়াতে যে মানুষের চামড়া থাকবে এটাকে পরিবর্তন করে দিবেন আল্লাহ তাআলা, এই চামড়া থাকবে না। এবং সবকিছু পার্থক্য ভিন্ন রকম থাকবে। আমরা দুনিয়াতে ফল ফসল ভোগ করি, জান্নাতে সেগুলো থাকবে, কিন্তু এই ফরম্যাটে থাকবে না। সেগুলোর স্বাদ, সেগুলোর ধরন সম্পূর্ণ ভিন্ন হবে, যেগুলো আমি কোনোদিন দেখেও নেই, কল্পনাও করিনি। অতএব প্রতিষ্ঠিত জগতের বিষয়াবলীকে আমাদের এই দৃশ্যমান জগতের সাথে মেলালে ঠিক হবে না। একজন ব্যক্তি, তিনি নারী, তার বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে বা বিচ্ছেদ হয়েছে, আবার আরেক স্বামীর সাথে বিয়ে হয়েছে, বা মারা গেছে, মারা যাওয়ার পর একাধিক স্বামী তার হয়েছে, আরেক স্বামীর সাথে বিয়ে হয়েছে। এখন মৃত্যুর পর তিনি কার সাথে থাকবেন?
আল্লাহ তাআলা ভালো যাক। কিভাবে আল্লাহ তাআলা এটা মেনটেইন করবে আমরা ধারণা করতে পারি, যেমন একটা ধারণা এমন করতে পারি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশেষ স্বামী যার সাথে থাকা অবস্থা, এখন প্রশ্ন হলো মহিলা বলবে আমি তো আমার আগের স্বামীটাকে অনেক ভালোবাসতাম, সে মারা গেছে, আমি তার সাথে থাকতে চাই, তাহলে আল্লাহ আমাকে এর সাথে রাখলে আমার তো ভালো লাগবে না, আমি কি করবো? উত্তর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনার অন্তর থেকে, আপনার প্রোফাইল থেকে আগের স্বামীকে ডিলিট করে দেবে। হয়তো আপনার ওইরকম কোনো মানুষের ধারণা আপনার প্রোফাইলে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে জান্নাতে মানুষকে প্রবেশ করাবেন, যে আল্লাহ বলেছেন ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল, মানুষের অন্তরে যে হিংসা বিদ্বেষ এগুলো ধুয়ে পরিষ্কার করে একদম ক্লিন করে ডিলিট করে তারপর জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করাবে। তো আপনার প্রোফাইল হয়তো ক্লিন করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবেন। কিভাবে হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো যায়। তবে আল্লাহ তাআলা সমন্বয় করতে পারেন, কিভাবে চালক করেন আমরা ধারণা করতে পারি, শুধুমাত্র চূড়ান্ত কোনো কিছু বলতে পারি না। এই জন্য সবচাইতে নিরাপদ হলো এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার এই সম্পর্কটাকে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন সমন্বয় করবে অথবা আমাদের চাওয়াকে পূরণ করবে। তবে এটা ঠিক যে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তুষ্ট করবে, আমাদেরকে জান্নাতীদেরকে আল্লাহ অসন্তুষ্ট করবেন না। আমি 6 ফ্ল্যাটে বাসা না থাকি, মাঝে মধ্যে আমার রাতের গোসলের প্রয়োজন হয়, কিন্তু আমার ফ্ল্যাটে পানি থাকে না, এর কারণে গোসলও করতে পারি না, আর ফজর নামাজও করতে পারি না। সবসময় না, মাঝে মধ্যে এমন হয়। এমন অবস্থা আমার করণীয় কি? কোনদের ছেলেকে সমাধান দিতে হবে। দেখুন, ঢাকা শহরে এরকম হয় যে লাইনে পানি নাই, বাসায় পানি নাই, হতে পারে। প্রশ্ন হলো টয়লেটে পানি নাই, আপনার জগে, আপনার বোতলে, আপনার ফিল্টারে, আপনার বাসায় পান করার কোন পানি কি নাই? কি বলেন? পান করার পানি থাকে না? থাকে। তো পান করার পানি থাকলে সে পানি দিয়ে তো আপনি গোসল করতে পারেন। এখন আপনি বলবেন এই পানি দিয়ে কেমনে গোসল করব? এত অল্প পানি দিয়ে গোসল হয়? উত্তর হলো হয়। অল্প পানি নিয়ে গোসল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পানি নিয়ে গোসল করতেন? এই বোতলের পুরা বোতলের পানিও হবেন, এর চেয়ে কম পানি দিয়ে গোসল হয়ে যাবে, বা এই পরিমাণ পানি দিয়ে গোসল হয়ে যাবে। এটা হলো কীভাবে সম্ভব? আপনি যেদিন ঠেলায় পড়বেন, পানি থাকবে না লাইনে, ওদিন একটু চেষ্টা করে দেখুন হয়ে গেছে। ঠেলায় পড়লে, চাপে পড়লে অনেক কিছুই সম্ভব। যখন পানি থাকবে না, পানি খুব ক্রাইসিস থাকবে, তো কিভাবে হয় আপনি নিজেও টের পেয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পযু করতে সামান্য একটু পানি লাগতো, আমার তো 1 বালতি লাগে। আপনি সামান্য একটু পানি নেন, নিয়ে সুন্দর করে ডবেন, আবার অল্প একটু নেন, নিয়ে আবার সুন্দর করে ডবেন, 3 বার ভালো করে ডবেন, দেখবেন হয়ে গেছে। আপনি ট্রাই করে দেখেন। গোসলের ক্ষেত্রে একই কথা। আপনি একটা বোতল পানি যদি আপনার বাসায় থাকে, সেখান থেকে আপনি 1 কোষ পানি নেন, অল্প একটু পানি মাথা দেন, দিয়ে ডবেন ভালো করে, আবার একটু দেন ডবেন, এরপর একটু এখানে দেন, দিয়ে ডলতে থাকেন। এভাবে যদি করেন, দেখবেন 1 বোতল দিয়ে গোসল হয়ে গেছে। সুন্দর বোতল। যদি 1 বোতল না হয় 1.5 বোতল লাগবে বড় জোর। তাহলে এই অজুহাতেই ফজর নামাজ না পড়া বা তায়াম্মুম করার সুযোগ নেই যে আমার বাসার লাইনে পানি নাই। প্রথম যেদিন এরকম ঘটবে, সেদিন তো আপনি ওই যে জগের পানি, বোতলে পানি দিয়ে আপনি সারতে পারেন। এখন হতে পারে যে লাইনেও পানি নেই, আর আপনি এমন কপাল পড়া যে আপনার জগ টগ সব করে পানি শেষ করে বেরিয়েছে, জুবা হয়নি, হতে পারে। যদি এরকম হয়, তা আপনি লুঙ্গি নিয়ে মসজিদে চলে আসবেন, মসজিদে টয়লেটে পানি আছে না? নামাজ এমন একটা জিনিস, এটা আপনি কোনো অজুহাতে বাদ দিতে পারবেন না, কোনো অজুহাতে না। একভাবে আপনাকে আদায় করা, ওয়ে বের করতে হবে। হ্যাঁ, সকল পথ বন্ধ হয়ে গেছে, পুরো এলাকার কোথাও এক ফোঁটা পাই নাই, আপনার বাড়িটাও পাই নাই, তো দোকানে বোতল পানি আছে না? আপনি বলুন ভোরবেলা দোকান খোলা নাই, তো দোকানদারে আপনি গান শুরুর আছে না নেই, মহল্লায় থাকে, বহু অপশন খোলা থাকে। আমরা সাধারণত এগুলোকে এভাবে চিন্তা করি না, নাই শেষ, আমি কেন নামাজ পড়বে? জি না, এত সহজ না। নামাজের বিষয়টা এরকম সহজ, অনেক ক্ষেত্রে এরকম সহজ, কিন্তু নামাজের বিষয়টা হলো যে আপনার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, কোনো দোকান নাই, কোথাও কোনো পানি নাই, একেবারে হাহাকার মরুভূমি হয়ে গেছে, খাওয়া পানি খেয়ে ফেললে পরে আপনি মারা যাবেন, আপনার পিপাসা এরকম হয়ে গেছে, তখন আপনি এমন করে নামাজ পড়বে না, সমস্যা। কিন্তু আপনার অপশন নম্বর 1, 2, 3, 4 সবগুলো বন্ধ হয়ে গেছে, তো আপনার জন্য এটা প্রযোজ্য, তার আগে না।